শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকাল আজ যেহেতু ভোর উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের নলপূজা সংক্রান্তি। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। নল পূজাও হয়ে গেছে আমাদের তুলসীতলায়, এখন জাস্ট নল বুলাতে যাবে তোমার দাদাভাই। তো তোমার দাদাভাইও উঠে পড়েছে। তো দেখো যে তুলসীতলায় নল গাছগুলো রাখা হয়ে গেছিলো। তো ওই নল গাছগুলো পুজো হয়ে যাওয়ার পরে তোমার দাদাভাই দেখো নিয়ে যাচ্ছে, যেহেতু মাঠে এটা নল বুলাতে হয়। তাহলে বলে সবাই, মানে এটা অনেক পুরোনো দিনের কথা যে ধান নাকি বেশি বেশি হয়, তার জন্যই। তো এটা যেহেতু আমাদের মানে গ্রামের দিকে এটা মানে বছর বছর চলে এসছে পূর্বপুরুষ থেকে, তার জন্য এটাও আমাদেরও এখন করতে হয়। তো বন্ধুরা, আজকে যেহেতু সংক্রান্তি, তাই আমরা বেরিয়েছি সকালবেলা লল পুতা সংক্রান্তি আজকে। তো যার জন্য আমরা বেরিয়েছি দেখো লল বুলাতে। তো আমার ছেলে তো লল নিয়ে যাচ্ছে, এই যে কাঁধে করে দুটো নিয়ে যাচ্ছি, কেননা এইদিকে মাঠে যাব, ওইখানে দুটো লল বুলিয়ে দিয়ে আসবো দুটো মাঠে। আর ওইদিকে বাড়ির দিকে যেগুলো বাকি আছে এলে বাড়িতে এখানে এগুলো বুলাবো। আর বাকি জমিগুলোতে এখন আর যাবো না, কেননা ওইগুলো অনেকটা ভেতরের মাঠ, তো আর এখন কাকড় পড়েছে, যার জন্য এই মানে আর প্রচুর আমাদের মাঠে যোগ, তো যাওয়া যাবে না, ভিজে যেতে হবে। এই দিকে ভেতরের দিকে একটা মাঠ রয়েছে, ওই দিকে রয়েছে, তো ওইগুলোতে যাব না। বাড়ির সামনে দুটোতে দিয়ে দিব আর এদিকে দুটোতে দিয়ে দিব। আর দেখো কিভাবে কুয়াশা পড়ছে দেখো। এই দেখো তোমার দাদা এখন মাঠে চলে যাচ্ছে নল বুলানোর জন্য, যেহেতু এই সময় মাঠে বিষাক্ত সাপ থাকে, তাই দেখে দেখে যাচ্ছে। রাস্তার হবে জোর হুড় পোকা। তো আমরা নল বুলিয়ে ওখান থেকে চলে এলাম। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই আসছে দেখো নল বুলিয়ে মাঠ থেকে আসছে। এই যে দেখে নাও, শুধু কেসটা দেখো। আরে ফুলা লড়কাই ফুলই দিচ্ছে না বুঝলে। তো বন্ধুরা, এই যে দেখো সবাই যাচ্ছে, একটু দেখি মুখটা ঘুরাও এদিকে। তো বন্ধুরা, এই যে দেখো সবাই যাচ্ছে আমাদের গ্রামের দিকে, তো সব নল বুলাতে বেরিয়েছে আজকে, যেহেতু নলপুতা সংক্রান্তি। তো একদম চলো ওইদিকে বাড়ির পাশে ওখানে মাঠে বুলিয়ে দিব, বাস দিয়ে আজকে দাঁত টান মেজে কি বলবো চালমুড়ি খাওয়া হবে। ও বছরে একটা দিন আজকে সংক্রান্তি বলে কথা। আর সূর্য এই সবে দেখো উদয় হয়েছে, একদম লাল মেরেছে, কি সুন্দর লাগছে দেখো। জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে দেখো। তো বন্ধুরা, এই যে যাচ্ছে একজন দাদা নল নিয়ে, ও আমাদের পাশের গ্রামে। তো আমি যেখানে যাই ভিডিও করতে, তো ওখান থেকে এসছে, এখানে এত দূরে এসছে দেখো নল বুলাতে। তো ওদের চাষের জমি এখানে রয়েছে, আর বাঁধে যাওয়া যাচ্ছে না, এতটাই মানে শিশির পড়েছে, পুরো ভিজে যেতে হচ্ছে। বন্ধুরা, আমাদের নুকরা দাই আমাদের মাঠের পাশে চাষের জমি, ও দাদা এসছে নল বুলাতে। এই নলগুলো দেখো কি সুন্দর ফোলা একদম। তো দাদা এদিকে বুলিয়ে দিয়েছে নল, এবারে যাচ্ছে বাদ বাকি জমিগুলোতে বুলাবে। সব দেখা হয়ে যাচ্ছে রাস্তায়। তো আজকে আমরা একদম ফার্স্ট বেরিয়েছি। যেহেতু সংক্রান্তি, আর আজকে সংক্রান্তি আমাদের চালমুড়ি খেতে হয়। চালমুড়ি, কলা আর নারকেল। চালমুড়ি দেখো দিয়েছি ছোলা, বাদাম, তারপরে নারকেল, চানাচুর, মটর সব কিছু দিয়ে চালমুড়িটা ভাজতে হয়, আর খেতে হয় কলা আর নারকেল দিয়ে।
তো নিয়ে নিয়েছি আজকে, এবার এটা খাবো, তারপরে রান্নাবান্না করবো। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়, তো ঝটপট করে খেয়ে নিয়ে এবার রান্নাবান্না করতে হবে। তো আজকে কাজে কাজে সংক্রান্তি এরকমভাবে পালা হয়, কমেন্ট করে জানিও। চলো খেয়ে। তো এদিকে দেখো বন্ধুরা, চাল মুড়ি টুড়ি খেয়ে বসে পড়েছি রান্নাবান্না করতে। এখন কটা বাজে বলো তো? এখন জাস্ট 9টা মতো বাজে। তো তাড়াতাড়ি যেহেতু আজকে রান্নাবান্না করে খেতে হয়, তার জন্য রান্নাবান্না করতে চলে এসেছি। এদিকে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে সংক্রান্তি, আমাদের ওল খেতে হয়। ওল ভাতে দিয়ে খাও, বড়া করো, অলের টক করো, যা করো, কিন্তু ওল মরমাট খেতে হয় আজকে। তার জন্য দেখো তোমাদের ভাই কালকে ওল নিয়ে এসেছিলো বাজার থেকে। তো ওই যে এখন ওলটা আমি কেটে নিলাম। ওলটা আমি সেদ্ধ দেবো, কারণ ওল মাখা করব আর বড়া করব। তার জন্য দেখো ওলটা আমি এখন সেদ্ধ দিয়েছি। ভাতে দিলেও হতো, যেহেতু অনেকটা অল, তো তাই আমি ভাতে দিলাম না। তো এমনি জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপি ঘন্ট করব মাছের মাথা দিয়ে, তাই বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। আর আজকের দিনে টক খেতে হয়, তারপরে ডাল খেতে হয়। এখন আর কি আর অত টক খাই বলো। আর ডাল আমার বাড়িতে যেহেতু মাছের ঝোল করব, তার জন্য ডালটা করছি না। জাস্ট বাঁধাকপি ঘন্ট করব মাছের মাথা দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল করব, ওলের বড়া করব, আর ওল ভাত মানে ওল সেদ্ধ মানে ওল মলা করব। এই জাস্ট আজকে রেসিপি দুপুরে। তো এই যে দেখো সমস্ত বাঁধাকপি কেটে নিয়েছি। এখন পটলটাও আমার কাটা হয়ে গেছে। পটল এখন দুটো মতো আলু দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি এখন আমি আলুটা কেটে নিচ্ছি আর মশলা করে নেবো। এখনও মাছবালা আসেনি, তো মাছবালাকে ফোন করেছি, ও এলে মাছ নেবো। জাস্ট মাছটাই বাকি আছে নিতে। তো যেহেতু তোমার দাদাভাই এখন বাড়িতে নেই, সকালবেলা নল টল বুলিয়ে দিয়ে চালমুড়ি খেয়ে বেরিয়েছে একটু কাজে। তো তার জন্য আমাকে বললো মাছবালাকে ফোন করতে। তো মাছবালাকে ফোন করে দিয়েছি, ও আসছে বললো। তো এদিকে দেখো আমার সবজিগুলো কাটতে কাটতে ভাতটা হয়ে গেছে। তো ভাতের মাঠটা এখন গালিয়ে নিচ্ছি আমি। আর এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই সিজনে বাঁধাকপি কী বলো তো, একটু জাস্ট শক্ত শক্ত লাগে। তার জন্য একটু না হালকা ভাপিয়ে নিলে না ভালো হয় না তরকারিটা। তার জন্য একটু হালকা হলুদ আর নুন দিয়ে আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মশলা যেটা লাগে আমাদের বাঁধাকপি ঘন্ট বা মাছের ঝোলে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, ওইগুলো এখন মশলাগুলো আমি বের করতে বসে গেলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনও ছাড়িয়ে নিচ্ছি, আর অল্প একটু আদাও দিয়ে দেবো। যেহেতু আমি করবো বড়াতে একটু মশলা দেবো, তারপর তোমার বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল সব কটাতে আজকে মশলা দিয়ে করব। তার জন্য মশলাগুলো সমস্ত বের করে নিয়েছি। এখন একটা মতো টমেটো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মশলাগুলো এবার মিক্সিতে বাটবো। তার মধ্যে দেখো মাছবেলাও চলে এসেছিলো, তো মাছ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাত্র আছে 5 পিস মাছ আছে, আর অর্ধেক মাথা আছে। এটা কত টাকার মাছ বলো তো বন্ধুরা? 80 টাকার মাছ। মানে বুঝতে পারছো, আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে মাছ কিনে খাওয়া মানে অসম্ভবই ব্যাপার। কারণ এমনির তুলনায় আজকে মাছের দামটা প্রচুর দাম। কারণ আজকে যেহেতু সংক্রান্তি, আর আমাদের এখানে গ্রামে প্রত্যেক বাড়িতে নলপুতা সংক্রান্তি মাছ খেতে হয়, তাই প্রত্যেক বাড়িতে আজকে মাছ হবে। তার জন্য আজকে মাছের দামটা একদম হাই লেভেলের, মানে 280-300 টাকা করে আজকে মাছ কিলো। তার মানে বুঝতে পারছো, তাই 300 মতোই মাছ নিয়েছি আমি। এত দামি মাছ বাবা খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, মধ্যবিত্ত বাড়ি যেহেতু আমাদের জন্ম। তো এই যে দেখো, তাই অল্প মতো যেহেতু খেতে হবে, তাই নামে নামে মাছ নিয়ে নিয়েছি আমি। তো মাছটা ভাজা হয়ে গেছে আমার, পটলটাও ভেজে নিয়েছি, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। জাস্ট যেহেতু তেলে মাছটা ভেজেছিলাম, হলুদ ছিল, তার জন্য একটু নুন দিয়ে আলু আর পটলটা ভেজে নিলাম। তো দেখো আমার সমস্ত ভাজাভাজি কমপ্লিট। এখন জাস্ট ওলের বড়াটা করবো। তো ওলটা আমি না ওল সেদ্ধ করার পরে না মেখে নিতে হয়, নাহলে কী বলো তো, ওলটা যদি ঠান্ডা হয়ে যায়, ওলটা একদম মাখতে যায় না, শক্ত শক্ত হয়ে যায়, দানা দানা হয়ে যায়, ভালো লাগে না তখন খেতে। তার জন্য গরম অবস্থায় ওলটা মেখে নিতে হয়। তো ওলটা মেখে রেখেছিলাম আমি। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, অল্প একটু মানে জিরা দিলাম, তারপরে তোমার আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই জাস্ট দিয়েছি। দিয়ে যে বড়া করে নিচ্ছি, দেখো এক এক করে সমস্ত বড়াগুলো আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে তুলে নিচ্ছি। তারপরে আবার 2-3টে মতো বড়া বাকি ছিল, তো সেগুলোও দিয়ে দিলাম আমি। তো এপিট সেপিট ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে জাস্ট বাঁধাকপি ঘন্টটা এখন করব, তাই আবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। তো মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষে নেব আমি। আর মাছের মাথা যেহেতু দেবো, আর গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, আর হলুদ নুনটা দেবো না, কারণ সিদ্ধর সময় দিয়েছিলাম, তাই টেস্ট করে পরে আবার নুন দেবো আমি। আর একটু দিলাম চিকেন মশলা, তাহলে একটু ভালো লাগবে, টেস্টটা একটু ভালো লাগবে, তাই না? আর একটু ঝোল জিনিসে না আমি চিকেন মশলাটা দিয়ে আমার ভালো লাগে, যে তার গন্ধটা বেশ ভালো লাগে আমার, তার জন্যই। তো এখান থেকে মাছের মাথাটাও দিয়ে দিলাম। আর আমাদের মতো কার কার এই নলপুতা সংক্রান্তিটা আছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কীভাবে পালন করো তাও জানাবে। তো আমাদের এভাবেই পালন করা হয়। সকালবেলা নল পুজো করতে হয়, তারপরে তোমার ডাক চলা বসাতে হয়। তার আগের দিন মানে তোমার দাঁত খাঁচি, তারপরে ওল সব কিছু দিয়ে একটা ডাক চলা দিতে হয়। তারপরে সকালবেলা নল পুজো করে মাঠে গিয়ে নল বুলাতে হয়, তারপরে ঝালমুড়ি খেয়ে দিনটা শুরু করতে হয়। তো এই যে দেখো, এবার রান্নাবান্না বলতে আমার বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, এখন ঝোলটা জাস্ট করব।
তার জন্য মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, তো বন্ধুরা প্লিজ, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, তো প্লিজ সবাই একটু লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু মানে সাপোর্ট করো আমাদের। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তো একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর সবাই একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো, ছোটো বোন ভেবে। তো সবাই একটু প্লিজ সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে। আর এই সোশ্যাল মিডিয়ায় মানে তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি বন্ধুরা এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তো তোমরা একটু সাপোর্ট করো আর পাশে থেকো, তাহলেই আমি এভাবে এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে গেছিলো, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো আমার মাছের ঝোল দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো দিয়ে খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি। দেখো ওল বড়া, বাঁধাকপি ঘন্ট, তারপরে ওল মলা আর পটল আলু দিয়ে মাছের ঝোল, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া। এখন কটা বাজে বলো তো? 12টা মতো বাজে। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, খেতে বসে। বন্ধুরা কি বলবো, আজকে দুপুরবেলা রান্না হয়েছে। আজকে আমাদের সংক্রান্তি যেহেতু, তো এইখানে একদম সব থেকে যেটা না করলে নয় সেটা হচ্ছে এই যে ওল মাখা করেছে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, লেবু, একদম পাতি লেবু দিয়ে যা গন্ধ আছে একদম ঘন ঘন করে। আর এইখানে ওলের বড়া হয়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে। আর এখানে রুই মাছ আর পটল দিয়ে মানে ঝোল একদম মাখো মাখো করেছে। তো খাওয়া যাক। ওর বড়া তো বলে দিয়েছি। ওগুলো খাওয়া যাক। আজকে সংক্রান্তি মানে আমাদের একটু তাড়াতাড়ি খেতে হয়, গ্রামের দিকে তো কথাই বলে, তো জানি না তাড়াতাড়ি খেলে কি হয় না হয়। তো বলে সংক্রান্তি মানে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো। তো যার জন্য আমরা বসে গেছি তিনজন একদম খেতে। ঝোলটা ব্যাপক হয়েছে সত্যি, পটল দিয়ে হবে সেই লেভেলের টেস্ট। আর এটা হচ্ছে ওল মাখা। পাতি লেবু দিয়েছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা মাখিয়েছি সঙ্গে, মানে পাতি লেবুটা একটু বেশি দিয়েছি চকচক যাতে হয়েছে। তো এগুলো হাইব্রিড ওল, তো এগুলো চুল করে না। এটা হচ্ছে ওলের বড়া। মাছের পিসটা খেয়ে দিই। ও সেই টেস্ট। রুই মাছ তো তোমরা আজকে জানি না, হয়তো সংক্রান্তির বাজারে এমনিতেই একটু মাছের দাম বেশি হয়, তো আজকে অনেকটাই বাড়া রেট মাছ আছে। তো ওর জন্য এতটা টেস্ট নাকি সংক্রান্তির জন্য বলতে পারছি না, সত্যি খুব টেস্ট লাগছে আজকে মাছটা। এত টেস্ট বলা যাবে না। রুই মাছ, রুই মাছ তো মুখে কথা বলেন।